আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুভ নববর্ষ। আজকে 1432 বাংলা নতুন খ্রিস্টাব্দ শুরু হয়েছে। যাই হোক, সবাই কেমন আছেন? সকালবেলা প্রচণ্ড বাতাস ছেড়েছিল আমার এরিয়াতে। কার কেমন হয়েছে কার এরিয়াতে জানি না। একেবারে ফজরের নামাজের কিছুক্ষণ পর পরের ঘটনা এটা। প্রায় সোয়া 6টা বা 7টা, 6:30 এরকম বাজে। তো আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, বাতাসটা নিলাম। খুব ভালো লাগতেছিল। তো বাতাসটা একদম অক্সিজেনটা ফ্রেশ অক্সিজেন পেয়েছি। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? দেশ থেকে আমার বন্ধু আমার জন্য কিছু আম পাঠিয়েছে। প্রতি বছরই আমার জন্য পাঠানোর চেষ্টা করে, কিন্তু সময় মতন কেউ যেতে পারে না, সেজন্য আর কি পাঠানো হয় না। এবছর আমার বাবা গিয়েছিল, তো আমার বন্ধু আমার জন্য পাঠিয়েছে আমগুলি। আমি অনেক খুশি হয়েছি। আমার বন্ধুর আম দিয়ে আমি কাঁচা আমের জুস খেয়েছি, কাঁচা আমের ভর্তা খেয়েছি। এত ভালো লেগেছে, বন্ধুর আম পেয়ে মনটা খুশিতে ভরে গিয়েছে। ধন্যবাদ বন্ধু, বেঁচে থাকো, আমাকে এরকম বড় বড় আম দিবে সেজন্য দোয়া করি। আরও নেক্সট ইয়ারে আরও বেশি বেশি দিবে আমাকে। কিছুই দিতে পারি না বন্ধুকে। যাই হোক, আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখে ইলিশ পান্তা হবে না তা কী করে হয়? যেহেতু এই রিচুয়ালটা আমাদের না, আমাদের মুসলমানদের না, এই রিচুয়ালটা হচ্ছে সবাই বলে হিন্দুদের। তো যাই হোক, বাঙালিদের একটা এই ইচ্ছা পূরণের ব্যাপার হচ্ছে এই পহেলা বৈশাখ সকালবেলা ইলিশ পান্তা খাবে। তো এই দেখেন আমার আম্মার ফ্রিজের কি অবস্থা, এটা আমার আম্মার ডিপ ফ্রিজের অবস্থা। তো 2টা ছোট সাইজের মাছ ছিল আমার। তো মাছ 2টা নামিয়েছি, আমার আম্মাও কিছু ইলিশ মাছ নামাবে। তো আমি 2টা নামিয়েছি কারণ বেশি করে ভাজবো, সবাই মন মতন খাবো। আগের কেনা ছিল, এবছর কিনিনি। তো নতুন কোনো ইলিশ মাছ কেনা হয়নি। সকালবেলা মা কাটতেছে, আমার মোবাইলের ক্যামেরাটা কেন জানি ডিস্টার্ব দিতেছিল। তো সকালবেলায় বলেছি মা, মাছ 2টা কাটো। তা সকালবেলায় ভাজি করব, কারণ হচ্ছে মাছ ভাজা করব, সাথে কয়েক রকমের ভাজা থাকবে, ভর্তা থাকবে। তো ইলিশ পান্তা বলে কথা। সকালবেলা কেউই কিন্তু আমরা কখনোই ইলিশ পান্তা খাই না বা পান্তা ভাত খাই না। সকালে নাস্তা থাকে রুটি, পাউরুটি, ব্রেড, এভরিথিং, অনেক কিছুই অনেকে অনেকভাবেই খায়। তো আমার কাছে মনে হলো যে প্রতিদিন তো আমরা এটা খাই না, তো আজকে সকালবেলা এটা খাবো। নিজের কাছে খুব ভালো লাগতেছে। দেখেন আমার ক্যামেরাটা কি পরিমাণে ডিস্টার্ব দিয়েছিল। তো যাই হোক, কিছুই করার নাই, মোবাইলটার ভিতরে ডিস্টার্ব দেখা দিচ্ছে। আমার আম্মা মাছগুলি কাটতেছে আর বলতেছিলাম, মা মাছগুলি মনে হয় ভালো মতন কাটা হচ্ছে না, একটু বড় বড় সাইজ করে কাটো। যেহেতু ছোট ইলিশ মাছ 2টা মনে হয় 700 বা 800 গ্রাম হবে, এরকম সাইজের। যাই হোক, তারপরে কিছু করার নাই। বাজারে ইলিশ মাছের সিজন না, তারপর প্রচুর দাম। সেগুলো ফ্রেশ হবে কিনা জানি না, এটা আমার ইলিশের সিজনে কেনা। তো তারপরও এবার কাজে লাগালাম, পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো। এটার এক্সাইটমেন্টটাই অন্যরকম, তাই না? আমরা যারা বাঙালি আমরা কিন্তু এই রিচুয়ালটা অবশ্যই পালন করার চেষ্টা করি। ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আমিও খাই। তবে এই রিচুয়ালটা আমাদের না, এটা হচ্ছে হিন্দুদের। তারপরও হ্যাঁ, কেন জানি না খাই। ভালো লাগে, এজন্যই হয়তো বা খাই। তো যাই হোক, মা মাছগুলি কাটতেছে আর আমি বলতেছি, মা মাছগুলি মোটা মোটা করে কাটো, যেহেতু মাছগুলি ছোট সাইজের, কিছুই করার নাই। তো ভাজতে চলে এসেছি কিচেনে। মাছগুলি নুন, হলুদ আর ধনিয়া দিয়ে মাখিয়েছি। ইলিশ মাছের ভিতরে এক্সট্রা কোনো মশলা দিব না, দিলে স্মেল থাকে না, ইলিশ ইলিশ ভাইবস চলে যাবে। ইলিশ মাছ আগে ছোট সময় দেখতাম আমাদের বাসায় ইলিশ মাছ ভাজলে গ্রান 3-4 বারই চলে যেত, কিন্তু এখন তো সেই স্বাদ নেই, সেই দিনও নেই। তো এখন ইলিশ মাছগুলি আমি ভাজবো সরিষার তেলে। ইলিশ মাছ সরিষার তেলে না ভাজলে ইলিশের আসল টেস্টটা পাওয়া যায় না, আমার কাছে যেটা মনে হয়। আমি ইলিশ মাছগুলি সরিষার তেলে ভাজবো। এই যে ফ্রাই প্যানটা বসিয়েছি, এটার ভিতরে ইলিশ মাছটা ফ্রাই করব। এই যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, এটা দেশ থেকে আনিয়েছিলাম। প্রায় শেষের পর্যায়ে যেগুলি আছে সেগুলি দিয়ে ভাজবো। সাথে আরও কিছু ভাজা ভুজাও থাকবে, সাথে থাকেন, দেখতে থাকেন। পহেলা বৈশাখ কার কেমন কাটলো অবশ্যই জানাবেন। কে কীভাবে মজা করতেছেন সেটাও জানাবেন। এটা পার্ট 1, ইলিশ মাছের পান্তা ভাত পহেলা বৈশাখের পার্ট 1। এই ভিডিওটা আজকে আপলোড হবে পার্ট 1। তো যাই হোক, ইলিশ মাছ সরিষার তেলে ভাজতেছি, এদিক দিয়ে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা হবে, বেগুন ভাজা হবে। ইলিশ মাছের সাথে যদি
এই দুইটা জিনিস না থাকে তাহলে ইলিশ পান্তাটা অপূর্ণ থেকে যাবে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, ইলিশটা ফ্রাই করতেছি, আর হচ্ছে আলুটা সিদ্ধ দিয়েছি, আলুটা সিদ্ধ হোক। তো ইলিশ মাছ ভাজতে ভাজতে অনেক কথা মনে পড়লো। আগে মেয়ে যখন ছোট ছিল তখন অনেক কিছু করতাম। তো ইলিশ মাছ ফ্রাই শেষ, এই যে রাতে ভাত রান্না করে পানি দিয়ে রাখা হয়েছে, আলু ভর্তা, আর হচ্ছে এই যে বোম্বাই মরিচ লাল লাল আর বেগুন ভাজা। তো মেয়েকে বলতেছি তাড়াতাড়ি আসো, রুটিও বানিয়েছি যে খাবে রুটি তার জন্য। তো আমার ভাইয়ের বউ রুটি খায় নাই, মানে ভাত খায়নি, ও রুটিই খেয়েছে। তো ইলিশ পান্তা খাবো। তো মেয়েকে বললাম টেবিলে আসো, এসে ভাত সুন্দর করে প্লেটে নাও, গুছাও। তো মেয়ের জন্যই আসলে মূলত আমার এত কিছু তৈরি করা, আর না হয় আমি একার জন্য এত কিছু করতাম না। ভাইয়েরাও আছে, সবাই খাবে। তো মাছগুলি ভেজে টেবিলে নিয়ে এসেছি। তো এখন আমার মেয়ে আসবে, এসে ওর প্লেটে সাজিয়ে নেবে। তো অনেক, আমি তো ভয়েস ওভার দুপুরের পরে দিচ্ছি, এত মজার ছিল, বা অন্যরকম একটা নাস্তা করেছি আজকে, ভালো লেগেছে। আর পান্তা ভাত আমার কাছে খুব ভালো লাগে, শুধু বৈশাখ মাসে বা পহেলা বৈশাখের জন্য না, এমনি তো আমি পান্তা ভাত খাই। কখনো রাত্রের ভাত থাকলে সেগুলি পানি দিয়ে রাখলে সেটা আমি সকালবেলা খেয়ে ফেলি, আমার কাছে ভালো লাগে। আর অনেক ডক্টররা বলে ভাত ফ্রিজে রেখে গরম করে খাওয়ার চেয়ে পান্তা ভাত খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর আমার মেয়ে বলে আমার ভাত, কী বলে, ভাতুরে মা, মানে আমি ভাত খাই, আমার ভাত খাওয়া আমার মেয়ে পছন্দ করে না, বেশি ভাত খেতে দিতে চায় না, সকালবেলা ভাত খাইলেই ও চিল্লাচিল্লি করে। তো মেয়ের থালাটা মেয়ে সাজিয়ে নিচ্ছে। তো এখন আমরা খাবো, মা মেয়ে দুজনে মিলেই খেয়ে ফেলবো। প্রায় 11টার কাছাকাছি, আবার দুপুরে রান্না টান্না করতে হবে। বছরের একটা দিন, পহেলা বৈশাখ, একটু ভালো মন্দ সবাই খাওয়ার চেষ্টা করি, তাই না? তো মেয়ের থালা মেয়ে সাজিয়ে নিয়েছে, এখন আমারটা আমি সাজিয়ে নিব। সাজিয়ে কি, আমার কোনো সাজানোর কিছুই নাই, আমি এখন নিব আর খাবো। তো যাই হোক, এখন বাড়া হয়ে গিয়েছে, এই যে আমি রেখেছিলাম যখন, এখন আমারটা সাজাবো বা আমারটা বাড়বো, বেড়ে নিয়ে তারপরে। আসলে মূলত আমি টেবিলে বসে খেতে পারি না বা খাই না, আমরা টিভি দেখতে দেখতে মূলত খাবার খাওয়ার চেষ্টা করি, খাইও, সব সময়ই খাই। আমারটাও বেড়ে নিব। তো বেড়ে নিয়ে দুজন একসাথে খেয়ে ফেলবো। আজকে প্রচণ্ড গরম, এত গরম ছিল, সকালে একটু বাতাস ছেড়েছে, তারপর দুপুরের পরে এত কটকটা রোদ। দুপুরবেলা তো আর বের হওয়া যাবে না, ভেবেছি মেয়েকে নিয়ে বিকালে এলাকার পাশেই একটা মেলা হচ্ছে, এই যে গত বছরের আম, পাকা আম, সেগুলি দিয়ে জুস করব টক দই দিয়ে, আর হচ্ছে দুপুরের জন্য একটু পাক্কি বিরিয়ানি রান্না করব। এটা দেখানোর সময় পাইনি, এত কাজ ছিল। সবচেয়ে বড় কষ্টের কথা, আজকে আমাদের বুয়া আসেনি, ওনার প্রতি এত ফেড আপ আমি, উনি না আসাতে আজকে আমাদের কাজগুলি লেট হয়ে গিয়েছে। ভাত বসিয়েছি, অল্প একটু পাক্কি বিরিয়ানি রান্না করব, অল্প একটু, মানে আমরা যেন একবারই খেতে পারি। অল্প একটু মাংস দিয়ে রান্না করব, গরুর গোস্ত রান্না করা হবে এক্সট্রা করে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করেছি, আলু ভেজে রেখেছি। এই যে দুপুরবেলা আবার দেখি কি সুন্দর বাতাস ছেড়েছে, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি দুই এক ফোঁটা বৃষ্টি পড়তেছিল। এত গরম ছিল, বেশি গরমে নাকি বৃষ্টিও হয়। তো জানি না কার এলাকাতে কীরকম বৃষ্টি হয়েছে। পয়লা বৈশাখের দিন অনেক সময় অনেক জায়গায় বৃষ্টি হয়, আমি ছোটোবেলায় দেখতাম কালবৈশাখী ঝড় হতো। তো প্রচুর বাতাস ছেড়েছে, বাতাসটা ভালো লাগতেছিল, বসে বসে দেখতেছিলাম। রান্না বসিয়ে দিয়ে এসেছি। আবার কালকে রাত্রে, আমি গতকাল রাত্রে আবার একটু মেহেদি দিয়েছিলাম, একা একা ফ্রি বসেছিলাম, মেহেদিটা পড়েছিল, আমি এক সাইডে দিয়েছি, আমার মেয়ে উপরের সাইডটা দিয়ে দিয়েছে। তো মেহেদিটা নষ্ট হয়ে যাবে, যেন আমার মেয়ে বলতে আম্মু আসো দিয়ে দিই। তো ও দিয়ে দিয়েছে, আর আমি নিচেরটায় অল্প একটু পড়েছিল, রাত্রে শোয়ার আগে দিয়েছিলাম, ভালোই রং এসেছে, দিয়ে কিনেছিলাম। তো দুপুরের জন্য পাক্কি বিরিয়ানি রান্না করেছি, সেটাই মেয়েকে দিলাম খেতে, মেয়ে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব, কারণ সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।